হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের বস, এমবিএসজি শিবিরের দানব, সে কিন্তু কলকাতায় চলে এসছে। বেসিক্যালি আগের দিনই চলে এসছে, তোমাদের আপডেটটা দিতে একটু দেরি হয়েছে কিছু কাজের কারণে। তো দানব বিদেশি প্লেয়ার, ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ, সে কিন্তু কলকাতায় চলে এসছে এবং এমবিএসজি শিবিরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং এমবিএসজি শিবিরের সঙ্গে গতকাল কিন্তু জুটিয়ে অনুশীলন করেছেন এই অ্যালবার্টো রড্রিগেজ, এবং সেটা মোহনবাগান ইনস্টাগ্রাম পেজে ফটো সেশনে দেখা গেছে, ফটো দিয়েছে। এবং বস যে পুরোপুরি ফিট হয়ে এবং তৈরি হয়ে এসছে এই অ্যালবার্টো রড্রিগেজ, সেটা কিন্তু কোনো রকমই চাপা নেই, পুরোটাই বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং তার প্র্যাকটিস সেশন তার দেশে আমরা দেখেছি, সে কী হারে প্র্যাকটিস সেশন করেছে, কতটা নিখুঁত প্র্যাকটিস করেছে মোহনবাগান শিবিরকে ভালো পারফরমেন্স করানোর জন্যে এবং দুর্দান্ত ডিফেন্স করার জন্য, এবং গোলের যাতে লক্ষ্য ঠিক থাকে সেই গোল লক্ষ্য কিন্তু সতীর্থ ঠিক করার জন্য কিন্তু প্র্যাকটিস সেশন চালিয়েছিলেন অ্যালবার্টো রড্রিগেজ। তো দেখা যাক এবার অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগানের জার্সি গায়ে যে সমস্ত এবার টুর্নামেন্টগুলো স্টার্ট হবে, যতদিন না খেলা চালু হচ্ছে প্র্যাকটিস সেশন চালিয়ে যাবে, এবং খেলা চালু হলে তার যে ফুল ফর্ম, যে দুর্দান্ত প্র্যাকটিস, সেটা কিন্তু সে দেখাবে খেলার মধ্যে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো, একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো। তো এমবিএসজি শিবিরের তরফ থেকে একটা খবর সূত্রে, ট্রান্সফার মার্কেট বলো খবর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এমবিএসজি শিবির কিন্তু একটা পর্তুগিজ প্লেয়ার টার্গেট করেছে। তো এই পর্তুগিজ প্লেয়ারটার নাম হচ্ছে রুই পেড্রো, 27 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার। এই রুই পেড্রো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে পর্তুগিজের হয়ে প্রচুর পরিমাণে ম্যাচেস খেলেছে, পর্তুগিজের সিনিয়র টিমেও খেলেছে। তো প্রচুর পরিমাণে গোল করারও ক্ষমতা রয়েছে এবং অসাধারণ পারফরমেন্সও করেছে। তো দেখা যাক এই রুই পেড্রোকে মোহনবাগান শিবির ইন্টারেস্টেড দলে নেওয়ার জন্যে, এবং এটা হচ্ছে সার্জিও লোবেরার পছন্দের একটা প্লেয়ার, একেও কিন্তু বিদেশিদের নামে লিখে রেখেছেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত বিদেশিগুলোকে টার্গেট করছে মোহনবাগান, সে সমস্ত বিদেশিগুলোকে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে কিন্তু কনফার্ম করতে পারবে না। তার একটাই কারণ, যেহেতু ট্রান্সফার উইন্ডো এখন বন্ধ, এবং জানুয়ারি মাস শুরু হলে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসবে, তখন কিন্তু আবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই রুই পেড্রো বলো যে সমস্ত বিদেশি টার্গেট করে রেখেছে, সমস্ত বিদেশিকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে এবং দলে তুলে নেবে। তখনই কিন্তু বোঝা যাবে এই রুই পেড্রো দলে আসছে কিনা। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন। তোমরা নিশ্চয়ই জানো আজকে বিকেল 4টে থেকে কিন্তু খেলা আছে ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব সুপার কাপ সেমিফাইনাল, ফার্স্ট সেমিফাইনাল, এবং রাতে সন্ধ্যে 7:30 থেকে খেলা আছে পাঞ্জাব ভার্সেস এফসি গোয়া, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু সেরা একাদশ নামাতে চলেছে আজকের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে। তো সেরা একাদশে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু দল সাজাবে। গোলকিপিংয়ে আমি দেখতে চাই হয়তো প্রভসুকন গিল, নাহলে দেবজিৎ তো রয়েছে। আমার তো মনে হচ্ছে আজকে দেবজিৎকে খেলাতে পারে, প্রভসুকন গিলকে নাও খেলাতে পারে, দেখা যাক কাকে খেলায়। এবং অবশ্যই রাশিদ রয়েছে, তার সঙ্গে মিগুয়েল রয়েছে, হামিদ রয়েছে, এবং কেভিন সিভিলে ডিফেন্সে অবশ্যই 4 বিদেশি নিয়ে নামবে, অসাধারণ পারফরমেন্স করবে, দেখা যাক কেমন পারফরমেন্স করে। নারায়ণ মহেশ সিং তো থাকবে, রাকিব থাকবে, আর জয় গুপ্তাকে হয়তো আজকের ম্যাচে তাকে রেস্ট দিতে পারে কিছুটা চোটের প্রবলেমের কারণে, জয় গুপ্তা আজকের ম্যাচ নাও খেলতে পারে। পিবি বিষ্ণু রয়েছে, ডেভিড রয়েছে। তো দেখা যাক কেমন দল সাজায় আজকের অস্কার ব্রুজন আজকের ম্যাচে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আইএসএল কিন্তু হবেই। কালকে কিন্তু একটা বড় মিটিং ছিল, তোমরা নিশ্চয়ই জানো। এই বড় মিটিংয়ে কিন্তু খবর পাওয়া গেছে যে আইএসএল হবে। সেখানে কিন্তু সবাই সব রকমভাবে আলোচনা করেছে, এবং নতুন কমার্শিয়াল পার্টনার চাইছে কিছু ক্লাব, আর কিছু ক্লাব চাইছে না যেমন হয় তেমনই আইএসএল হোক, আলাদা কোনো চাপ নেবো না। সে সব নিয়েই কিন্তু ঘোষণা হয়েছে। যেটা জানা গেছে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আইএসএল শুরু হবে, এবং কনফার্ম কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। কনফার্ম ডেট বেরোলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো ইতিমধ্যেই যেটা পাওয়া খবর, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ঘোষণা হয়ে যাবে কি দল গড়ছে।
বা কি কবে আইএসএল শুরু হচ্ছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা।